মোদি এবং ইউনূসের মিটিং হয়নি, খুব জরুরি দরকার ছিল। এবং আমি এটা বলবো যে খুবই আনডিপ্লোম্যাটিক একটি কাজ করেছে ভারত। একদিনের জন্য ভারত বাড়াতে পারতো, ইউনূস কমাতে পারতেন, হতেই পারতো, হওয়া উচিত ছিল। তার চেয়েও বড় কথা, পাশের বাড়িতে একটি বৈরী প্রতিবেশী আছে যে সুযোগ খুঁজছে আমাদেরকে ছোবল দেবার জন্য। এটা আমি আগেও বলেছি, আবারও বলি, আমি ভারত আমাদের উইকনেস খুঁজছে। যদি বিশ্ব সম্প্রদায় আমাদের পাশে থাকে, ভারত দুবার ভাববে আমাদের বিরুদ্ধে কোন রকমের ষড়যন্ত্রমূলক। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা তিনি বলেছেন, আমাদের অজানা কথা বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে এই আন্দোলনটা খুব গোছানো ছিল। আমরা ঠিক উল্টা জানতাম। আমরা জানতাম আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত, ছাত্রদের, জনতার স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস আন্দোলন। এখন না, এটা পরিকল্পিত আন্দোলন। তার মানে এটা একটা রাজনৈতিক আন্দোলন, যার পেছনে রাজনৈতিক অ্যাক্টরস অ্যাক্টিভ ছিল। তার প্রমাণপত্র পাচ্ছি আমরা, কিন্তু আজকে ইউনূস সাহেবের কথা থেকে তার প্রমাণও পেলাম আমরা যে এটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এটা একটা পরিকল্পিত রাজনৈতিকভাবে পরিচালিত আন্দোলন, যেটা খুব ভয়ের কথা আমি মনে করি, যেটা আমরা জানতাম না। এটা একটা ব্যাপার। 2 নম্বর, তিনি আজকে যেটা বলেছেন, তিনি একটা বেসিক রূপরেখা আমাদের দিয়েছেন। কখন সবার তো একই প্রশ্ন, কখন নির্বাচন হবে, কখন ক্ষমতা হস্তান্তর হবে, কতদিন থাকবেন? উত্তর তিনি দিয়েছেন যে যতদিন সংস্কার প্রশ্নে ঐক্যমত তৈরি না হচ্ছে এবং ভোটার তালিকা না হচ্ছে, দুটো জিনিস তিনি বলেছেন। সংস্কার প্রশ্নে ঐক্যমত আসতে হবে। আমরা কি জানি, ইতিমধ্যে 6টি কমিটি করে দেওয়া হয়েছে, যে কমিটির কাজ আগামী 30 দিনে এই 6টি ক্ষেত্রের রূপরেখা তৈরি করা। কিভাবে হবে তাও জানি আমরা, যে মূলত মত আদান প্রদানের মাধ্যমে। ইতিমধ্যে আমি জানি, আমি আগে বলেছিলাম যে প্রায় 2000-এর মতো রেকমেন্ডেশন পেয়েছে সরকার, বিভিন্ন দলের কাছ থেকে, বিভিন্ন গ্রুপের কাছ থেকে, ব্যক্তির কাছ থেকে। এই প্রক্রিয়াটা চলবে, ইট ইজ এ গুড সাইন। এই প্রক্রিয়া চললে আগামী 3 মাসের মধ্যে, বা 3 মাসের কম সময় এখন, এই 6টি কমিটি তাদের রেকমেন্ডেশন আমাদের দেবে, যার ভিত্তিতে একটি চূড়ান্ত রূপরেখা হাজির করা হবে। কিন্তু লক্ষ্য করে দেখবেন যে পলিটিক্যাল পার্টিগুলি কি বলছে। তারা বলছে যে আমাদের ভয়েস, তার রিফ্লেকশন থাকবে তো। কারা বানাচ্ছে সমস্ত কি বলে রূপরেখা, তাতে আমাদের অংশগ্রহণ কি আছে, এবং এর যে অনুমোদনটা কে দেবে? এই সরকার তো ম্যান্ডেট প্রাপ্ত সরকার না, এটা আপনার ক্ষমতায় বসিয়ে দিয়েছেন, যে প্রক্রিয়া হোক না কেন, এর তো লিগাল কোনো বেসিস নেই। ফলে পার্লামেন্ট ছাড়া কি করে এই রূপরেখার বাস্তবায়ন হবে? ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। ধরা যাক ঠিক করা হল শাসনতন্ত্র সংশোধন করা হবে, আপনারা সংশোধন করে ফেলবেন? আপনারা তো করতে পারেন না, আপনার তো সে ম্যান্ডেট নেই। ফলে এই প্রশ্নগুলি থেকেই যাচ্ছে, এটা একটা দিক। অন্যদিকে আমরা কি দেখলাম, আমার কাছে যেটা স্ট্রাইকিং লেগেছে, ক্লিন্টনের সামিটে ইউনূসের প্রায় আধ ঘন্টার বেশি লম্বা সময় ধরে ভাষণ, এবং বিল ও হিলারির সাথে তার ইন্টারাকশন। আমরা কি দেখলাম যে বিশ্ব মঞ্চে আমাদের একজন প্রতিনিধি একই রকম মর্যাদায়, একই রকম শ্রদ্ধার সঙ্গে গৃহীত হচ্ছেন। আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা দেখবেন যে কতবার মুহুর্মুহু তালি তিনি পেয়েছেন, এবং ক্লিন্টন কিভাবে তাকে আলিঙ্গন করেছেন। ঠিক এটাকে কম্পেয়ার, এর আরেকটা ছবি দেখুন আপনি। সেই ছবি হচ্ছে গিয়ে বাইডেনের সাথে ইউনূসের সাক্ষাৎকার। বাইডেন তাকে জড়িয়ে, আমরা কোনো কথার ভিডিও পাইনি, আমি দেখিনি অন্তপক্ষে, তাকে উষ্ণতায় ভরিয়ে দিয়েছেন। জাস্ট কম্পেয়ার করুন, এর কয়েক মাস আগে জাপানে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে বাইডেনের সেলফি। এই টেলিভিশনে আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব স্বীকার করেছেন যে তিনি যে বলেছেন বাইডেনকে, প্লিজ একটা তুমি সেলফি তোলো। সেই সেলফি তোলার ছবিটাই আমরা দেখেছি। বাইডেন সাগ্রহে সেলফি তোলেননি, তাকে বলা হয়েছে। তফাৎটা জাস্ট কন্ট্রাস্ট করতে বলছি আমি। বাইডেন সেলফি তুলছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে, আর এখানে বাইডেন জড়িয়ে ধরেছেন আনন্দে, শ্রদ্ধায়, ভালোবাসায় ইউনূসকে। অন্য কথা, ইউনূস বিশ্বের মানুষের কাছে, বিশ্বের নেতৃবৃন্দের কাছে একজন আদৃত মানুষ। সেটা আমাদের জন্য খুব ভালো একটা খবর। এটা ভালো খবর অন্য কারণেও বটে। আপনারা দেখেছেন যে কটা মিটিং হয়েছে তার ডিটেল আমরা পাইনি, কিন্তু বেসিকটা আমরা বুঝতে পেরেছি যে সবাই বলেছে একটা কথা, তোমাদের পাশে আমরা আছি। IMF বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, হিউম্যান রাইটস বলেছে, জাতিসংঘ বলেছে, মহাসচিব বলেছে, তোমাদের পাশে আমরা আছি। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে এই জিনিসটা, যে বিশ্ব সম্প্রদায়কে আমাদের পাশে পাওয়া। দুটো কারণে, কারণ দেশের অভ্যন্তরীণ গোলযোগ আছে, তার চেয়েও বড় কথা পাশের বাড়িতে একটি বৈরী প্রতিবেশী আছে যে সুযোগ খুঁজছে আমাদেরকে ছোবল দেবার জন্য। এটা আমি আগেও বলেছি, আবারও বলি, আমি ভারত আমাদের উইকনেস খুঁজছে।
যদি বিশ্ব সম্প্রদায় আমাদের পাশে থাকে, ভারত দুবার ভাববে আমাদের বিরুদ্ধে কোন রকমের ষড়যন্ত্রমূলক ব্যবস্থা গ্রহণ করতে। খুবই দুর্ভাগ্যজনক যে এই জাতিসংঘ বৈঠকে বা সম্মেলনে মোদী এবং ইউনূসের মিটিং হয়নি। খুব জরুরি দরকার ছিল, এবং আমি এটা বলবো যে খুবই আনডিপ্লোম্যাটিক একটি কাজ করেছে ভারত। একদিনের জন্য ভারত বাড়াতে পারতো, ইউনূস কমাতে পারতেন, হতেই পারতো, হওয়া উচিত ছিল এই বৈঠকটা। কারণ আমরা কেউই চাই না যে আমরা দুই প্রতিবেশী একে অপরের প্রতি বৈরী মনোভাব নিয়ে পোষণ করি, এটা আমরা দুজনের জন্য ক্ষতিকর। থ্যাংক ইউ। হাসান ভাই, ইব্রাহিম ভাই বা নাজমুল ভাইয়ের কাছে আমি আসি, তার আগে একটু আপনার কাছ থেকে একটু শুনে নিই। ইব্রাহিম ভাই যেটা প্রশ্ন তুলেছেন এবং বারবার একাধিকবার এই অনুষ্ঠানে বলেছেন, প্রবাসীদের পক্ষ থেকে বা প্রবাসীদের কোনো দাবি দেওয়া নিয়ে সরাসরি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হওয়ার বা কথা বলার সুযোগটা, তো আমরা প্রবাসী যারা থাকি আমাদের তো অনেক চাওয়া পাওয়া ছিল বা একটু সৌজন্য সাক্ষাতের যে ডিমান্ডটা ছিল সেটা তো হচ্ছে না, হলো না। আমরা দেখা করে বলতে হতে পারতাম যে আমরা আপনার পাশে আছি। আপনারা জানেন কেন উনি এই মিটিংটা কেন হলো না? মিটিং তো প্ল্যান হয়েছিল, হল বুক করা হয়েছিল, দোষটা তো আমাদের। আপনি যদি কথা বলে দেখেন কনস্টিটিউশনে, তারা কি জবাব দেবে? যেই পরিমাণ দলাদলি শুরু হয়েছিল এবং যেই পরিমাণ মানুষ অংশগ্রহণ করবার নাম প্রেরণ করেছে, তাতে একটা সেই পরিষ্কার হয়েছিল, ইউনূস সাহেব আসলে প্রবাসীরা চিৎকার করবে, হট্টগোল করবে। আমরা এও দেখেছি কি হয়েছে এয়ারপোর্টে। ইউনূস সাহেব তার প্রথম দিন নিউ ইয়র্কে এসে এটি চাননি আমার ধারণা। তবে যেটা বলেছে খোকন, আমি তার সঙ্গে একমত, একটা অনায়াসে ভার্চুয়াল মিটিং হতে পারতো, যেখানে আমরাও অংশগ্রহণ করতে পারতাম। আমার ধারণা যে আমরা খুব এফেক্টিভলি লবিং করিনি। আমরা প্রবাসীরা আমাদের পক্ষে কে করবে? আমাদের কোনো রকমের সংগঠন নেই, কোনো ব্যক্তিত্ব নেই, কোনো এমন কেউ নেই যে কিনা কানেক্ট করতে পারে ইউনূস সাহেবের নতুন প্রশাসনের সাথে। উচিত ছিল আমাদের যোগাযোগ করা, লবিং করা উচিত ছিল আমাদের, সেটা করিনি। আমরা কি করেছি? আমরা গেছি বাংলাদেশ সমিতিতে, আমরা কি করেছি? আমরা গেছি কনসুলেটে। আলটিমেটলি আমাদের ভেতরের অন্তর্দ্বন্দ্ব, বিভক্তি, আমার ধারণা যে ইউনূস সাহেবের সিদ্ধান্ত বদলাতে সাহায্য করেছে বা বাধ্য করেছে। থ্যাংক ইউ।